পর্দায় যে কিশোরকে দেখতে পাচ্ছেন তার বয়স 14 বছর, তার নাম আফ্রিদি। কথাও বলতে পারে না, কানেও শুনতে পারে না, কিন্তু এই মুহূর্তে সেই ছেলেটা প্রফেশনাল ক্রিকেট খেলছে এবং প্রফেশনাল ক্রিকেটের বিভিন্ন ধাপ পেরিয়ে এই মুহূর্তে জায়গা করে নিয়েছে ঢাকা মেট্রো অনূর্ধ্ব-16 ক্রিকেট দলে। ওর জীবনের স্বপ্নের জায়গাটা কি একটু ওর কাছ থেকে জানতে চাই, আপনি একটু জিজ্ঞেস করবেন ওকে। ওর প্রিয় কোনো বোলার আছে যাকে ও টেলিভিশনে দেখে বা ইউটিউবে দেখে, তার মতো হতে চায়, তার ব্যাপারে ওর কি চিন্তা করে? মুস্তাফিজুর রহমান, ও ওইটাই বলার চেষ্টা করছিল, কাটার না? তো বেসিক্যালি স্বপ্ন হচ্ছে যে আপনার ক্রিকেটে এমন একজন বলার হবে যে দুই সাইডে সুইং করাতে পারবে, লাইক ওয়াসিম আকরাম টাইপের। কারণ এই স্বপ্নটা অনেকে বাংলাদেশ টিমে যত বোলার বা অন্য দেশেও বোলার এক সাইড সুইং করে, বাট ওর টার্গেট হচ্ছে একটা বোলার হবে এরকম যার দুই সাইডে সুইং থাকবে, এটা ওর স্বপ্ন। আমাদের সমাজ ব্যবস্থায় এখনও অনেক পরিবার আছে যে সমস্ত পরিবারে এমন স্পেশাল চাইল্ডদেরকে পরিবারের বোঝা ভাবা হয়, কিন্তু এই জায়গাটায় আফ্রিদি তার পরিবারের বোঝা হয়ে থাকেনি, বরঞ্চ ক্রিকেটের মাধ্যমে সে তার নিজের ক্যারিয়ার গড়ার এক ধরনের প্রয়াস করছে। কমিউনিকেশন তো ওর জন্য একটা অনেক বড় বাধা হওয়ার কথা ছিল, কিন্তু ও ঢাকা মেট্রো পর্যন্ত চলে এসেছে একদম প্রফেশনাল লেভেলের ক্রিকেটে। এই কমিউনিকেশনের বাধাটাও জয় করলো কিভাবে? আমার এতে যতটুকু মনে হয়, ও শিক্ষিত ছেলেরা যারা পড়াশোনা করে ওরা সবচেয়ে বেশি এগুলো ক্যাপচার করতে পারে, বুঝতে পারে ভালো। আর ও একটা বদির স্কুলে পড়তেছে, পড়াশোনা করার কারণেই ও এটা বুঝতে সহজ হচ্ছে। সেক্ষেত্রে কি আপনি ওর স্কুলকে ধন্যবাদ দেবেন যে এই কমিউনিকেশনটা তো বিল্ড আপ করতে তারাই সহযোগিতা করছে? হ্যাঁ, আমি অবশ্যই স্কুলকে ধন্যবাদ দিব, পাশাপাশি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ দিব, কারণ তার জনগণের ভ্যাটের টাকায় এই গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো চলে। কারণ ও যদি একটা প্রাইভেট স্কুলে পড়তো, এখানে অনেক এক্সপেন্সিভের জায়গা, হয়তো পড়াশোনাটাও হতো না। তো এই জনগণের টাকা দেওয়ার কারণে, এই গভর্নমেন্টের এই হেল্পিংয়ের কারণে ও পড়াশোনাটা করতে পারে। দ্যাটস ওয়াই খুব তাড়াতাড়ি বুঝতেছে। এবং আমি মনে করি ক্রিকেটে এগিয়ে যাওয়ার পেছনে হচ্ছে যে বাংলাদেশের জনগণ অনেকটা আমি ক্রেডিট দেবো তাদের। দর্শক, স্যার যে কথাটা বলছিলেন যে আফ্রিদি যেহেতু একটু সরকারি স্কুলে পড়ছে এবং ওর মতো স্পেশাল বাচ্চাদের জন্য যে প্রাইভেট স্কুলগুলো আছে সেগুলোর খরচ কিন্তু অনেক, হয়তোবা ওর মতো মধ্যবিত্ত পরিবারের জন্য ব্যাপারটা অতটা সহজতর হতো না, যেটা একটা সরকারি স্কুলে পড়াশোনা করানোর ফলে ব্যাপারটা সহজতর হচ্ছে। এবং এই সরকারি স্কুলগুলো পরিচালনা করা হচ্ছে কিন্তু আপনার আমার ভ্যাটসের টাকাতে। আপনি আমি যখন একটা পণ্য ক্রয় করার পর যে ভ্যাটটা দিচ্ছি, সেই পণ্যের সঙ্গে যে মূল্য সংযোজন করটা দিচ্ছি, সেই টাকাটা কিন্তু চলে যাচ্ছে রাষ্ট্রীয় কোষাগারে এবং সেখান থেকে এগুলো পরিচালিত হচ্ছে। আফ্রিদি যে স্কুলটাতে পড়ছে সেই স্কুলটা পরিচালিত হচ্ছে। এরকম আফ্রিদির মতো আরও অনেক স্পেশাল বাচ্চা আছে যাদের জীবন চলার পথটা সুগম হচ্ছে কিন্তু আপনার আমার মূল্য সংযোজন করার যে টাকাটা আমরা প্রদান করছি সেই টাকার মাধ্যমে। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু আমরা খুব বেশি চিন্তা করি না বা উপলব্ধি করতে পারি না। এটা যখন আমরা উপলব্ধি করতে পারবো, তখন কিন্তু সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যবসায়ী যারা আছেন তারা অন্তত ভ্যাটের জায়গাটা ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। কারণ আপনার ছোট্ট একটা কন্ট্রিবিউশন এমন অনেক মানুষের জীবন চলার পথকে সুগম করে দেবে এবং অবশ্যই এদের কাছ থেকে প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক দোয়া তো আপনি পাবেন, এই ব্যাপারে কোনো সন্দেহের জায়গা নেই। স্যার, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ওর কমিউনিকেশনের জায়গাটা, আপনি কিভাবে শিখলেন? মানে আমার কথা হচ্ছে যে আপনি তো এরকম কোনো স্কুল থেকে ট্রেনিং নেন, কিন্তু আপনি কিভাবে ওর ভাষা বুঝেন, ওর সাথে কথা বলতে পারেন? এটা যে ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস। ওর সাথে যখন কাজ করতে শুরু করে আমি অনেক ভাষায় বুঝতাম না, দেন বেশিরভাগ হেল্প করতো ওর ফ্রেন্ড সার্কেল যারা ওর সাথে মিশতো। ওর একটা ছোটো ভাই আছে, ওর ছোটো ভাইটা এই পাশে আছে, একটু চলে আসো। ওর ছোটো ভাইটা আমরা ইকবাল সিনেমা যেরকম দেখেছি, একটা ছোট বোন আছে ইকবালের সাথে, আফ্রিদির সাথেও আফ্রিদির ছোট ভাই আছে। ও আপনাকে কমিউনিকেশনের জায়গায় অনেক কিছুতেই আমাকে হেল্প করে। দেখা যায় অনেক সিগন্যাল আছে যেটা আমি ওরটা বুঝি না বা আমি ওকে বুঝাতে পারি না, ও আমাকে হেল্প করে। কেন জীবনে একজন প্লেয়ার যেমন মুস্তাফিজুর, তার দেখা দেখি কেমনে বোলিং করছে তার হিসাব করে কপি করার চেষ্টা করে এবং তার মতো করে বোলিং করে নিজের এগিয়ে নিয়ে যেতে চাই। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাটায় এমন বাচ্চাদের জন্য আলাদা একটা উইং থাকা উচিত, এমন বাচ্চাদের জন্য আলাদা একটা পরিকল্পনার জায়গা থাকা উচিত, আলাদা একটা কেয়ারিংয়ের জায়গা থাকা উচিত। তাহলে এদের মধ্য থেকেও আমরা নতুন নতুন ক্রিকেট ট্যালেন্ট দেখতে পাবো বলে আমি মনে করি। আর ঠিক তেমনিভাবে এই কেয়ারিংটা আমাদের সবারই থাকা উচিত আমাদের দেশের প্রতি।
চলুন না আমরা সবাই মিলে ভ্যাট দেই, দেশটাকে পাল্টাই, দেশটাকে নতুনভাবে গড়ার চেষ্টা করি। আগামী 10ই ডিসেম্বর ভ্যাট দিবস, চলবে ভ্যাট সপ্তাহ। দেশটাকে ভালোবেসে চলুন আমরা সবাই কাজ করি একযোগে। ভ্যাট দেব জনে জনে, অংশ নেব উন্নয়নে।